গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, একটা নতুন মিনি ব্লগ নিয়ে। অনেক দিন পরে আবারও চলে আসলাম। এতদিন আমি ভিডিও দিতে পারিনি, আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না আসলে। তো আমি সব দিন তো দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, যখন আমি নিজে কিছু ট্রাই করবো তখন অবশ্যই দিব। তো দেখুন, আজকে আমি রান্না করছি লাই পাতা দিয়ে মাছের মাথা। তো প্রথমে আমি কড়াইতে তেল আর পাঁচফোড়ন সম্বাস করে দিলাম। তারপরে দিকে আমি এখানে লাই পাতা দিয়ে দিলাম। লাই পাতাতে আমি গোটা একটা আলু দিয়েছি। আমি এখানে বেশি লাই পাতা নিইনি, তাই জন্য আমি একটা আলু নিয়েছি। আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপরে আমি এখানে দিচ্ছি হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। তো দেখুন, হলুদ এখানে একটু কম পড়েছে দেখে আমি দুবার দিচ্ছি। আপনারা বুঝে শুনে আপনাদের মতো দেবেন। তারপরে দেখুন, আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করিয়ে আমি ঢেকে রাখবো একটু সময়। তো আপনারা চাইলে সম্বাসে পাঁচফোড়ন আর গোটা শুকনো মরিচও দিতে পারবেন। তো আমি দিইনি, আপনারা চাইলে অবশ্যই দিতে পারবেন। তারপরে আমি এখন নাড়াচাড়া করে এখানে ঢেকে রেখে দিলাম। মনে রাখবেন, আগুনটা কিন্তু একদম লো হতে হবে, না হলে পুড়ে যাবে। তো ঢাকনা তুলিয়ে দেখুন, এখানে দেখুন আপনি লাই পাতা থেকে জল বেরোচ্ছে, তাই জন্য আলুটা সিদ্ধ হতে হবে। লাই পাতা থেকে শুধু জল বেরোবেই। তারপরে দিয়ে দিলাম এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। তারপরে আমি এখানে 1.5 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দেখুন, এখানে লঙ্কা একটু কম পড়েছে, তাই জন্য আমি আবারও দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে ভালোটিকে নাড়াচাড়া করে নেব। ভালোটিকে নাড়াচাড়া করে আরও একটু সময় ঢেকে রাখবো। তারপরে এটা আলু সিদ্ধ হয়নি, তাই জন্য আমি আবারও একটু সময় ঢেকে রাখতে হবে। দেখুন, আলু সিদ্ধ হয়নি, তাই জন্য আমি আবার ঢেকে রাখলাম। তারপরে এটা কিন্তু অনেক সিম্পল রান্না আর অনেক ইজিলি হয়ে যায়। তারপরে দেখুন, আমি নেক্সট ডে এখানে তুলে দেখুন এতক্ষণে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবার ঢাকা দিয়েছিলাম, যে দেখুন আলু সিদ্ধ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে একটু জল দেব। জল দিয়ে তারপরে মাছের মাথা দিয়ে দেব। তো এখানে আমি নাড়াচাড়া করছি। তারপরে দেখব ডাইরেক্ট আমি জলের দেওয়াটা আমি দেখাতে পারবো না, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখুন, জল দিয়ে তারপরে দিকে আমি একটু সময় এটাকে জাল দিয়ে দেব। জাল দেওয়ার পরে মাছের মাথা দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। একটু সময় আপনি প্রায় 2-3 মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে, বেশি সময় রাখতে হবে না, তাড়াতাড়ি হয়ে যায় এটা। তারপরে দেখুন, মাথাগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম একটু তেলে। তা এটা অনেক কম তেল মশলা রান্না, আমরা একটু কম তেল মশলা খাই, তাই জন্য এটা অনেক কম তেল মশলা রান্না। তাই জন্য আপনারা দেখে নিন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তারপরে আমি এটার উপর থেকে শুধু একটু গরম মশলা ছিটিয়ে দেব। আপনারা কোন গরম মশলা ইউজ করেন জানি না, আমি তো এটা ইউজ করি। আপনারা দেখে নিন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা। তারপরে দিকে নামিয়ে নেব। শেষ হয়ে গেছে দেখেই অনেক ভালো লাগছিল, খেতেও দুর্দান্ত হবে আমি জানি। নিজের বলে নিজে তারিফ করছি না, বাট আই হোপ ভালোই হবে। তো আপনারা দেখুন, আমি নামিয়ে নিলাম। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।